যশোরবাসীদের জন্য একটি মর্মান্তিক ঘটনা। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। এই ঘটনা এরকম ঘটবে আমরা কখনো কল্পনাও করতে পারি না। সাধারণ জনগণের একমাত্র আস্থা হলো পুলিশ ভাইয়েরা। পুলিশ ভাইয়েরা যদি আমাদের সাথে এরকম করে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? কালকে ধরে নিয়ে যায় আমাদের বাসার থেকে তার চুলের মোটি ধরে ফ্যানের সাথে ঝুলাইছে। পুলিশে ওয়ারানি করে আমার মাদক ব্যবসায়ী মানে ধরে করে আমারে বলে ধরছি আমার না ভাই আমার বউরে ধরে নিয়ে বাড়ি পুলিশে ওয়ারানি করে আমার মাদক ব্যবসায়ী মানে ধরে করে গ্রাম ওই এখানে আমি থানায় যাবো সকালে আমার যাইতে দেবে না। আমি এখানে কি হয়েছিল আমারে বলে ধরছি আমার না ভাই আমার বউরে ধরে নিয়ে বাড়ি ওরে আল্লাহ আমার খালা বউ করাইছে পুলিশ দিয়ে। ওরে আল্লাহ আমারে কলি আমি জানতে ভাই করে আমি নিচে ধরা যেতে আমার বাড়ি বেলা আমার বউটারে মারলি না মারলি একেবারে সত্যি পারতো আমার বউটারে না মারে ভাই ও ভাই আমারে বাইরে বেলালি আমার কি করতো না এই সংসার দুটো মানুষ করবে কিনা? আরে আল্লাহ কি ভাই শিলন দারোগা মারিছে আমার মারে শিলন দারোগা যে অপরাধ করেছে তার সাইডে দিছে আর আমার আম্মুরে নিয়ে মারিছে চুল ফ্যানের সাথে এই করে ফ্যানের সাথে চুল বাঁধতেছে ভাই চুল বাঁধতে ফ্যান চালু করে শিলন দারোগার বিচার চাই আমি ভাই ফ্যানের সাথে চুল বাঁধতে সংসারের সামনে গুঁড়ো চুল হয়েছে ফ্যান করেছে আরো করেছে আমি অপরাধ করলে আমার নিয়ে যা আমার বউরে লিখান আল্লাহ করে দিচ্ছে পুলিশ জানে কি করলো আল্লাহ রে আমার মারে মারে বেলাইছে ছিল আমার মারে মারে বেলাইছে কালকে ধরে নিয়ে যায় আমাদের বাসার থেকে তার চুলের মোটি ধরে ফ্যানের সাথে ঝুলাইছে 2 সালে থাবাইছে থাবায় বাবুজি বাইক গেছিল আমার আব্বার আমি কষ্ট করে বাড়ি করায় আমার এই পুলিশরা আমাদের প্রতি আরো বেশি খেপে গেছে এলাকা ভিত্তিক কিছু লোকের কারণে। আমার মারে ভালো মানুষ নিয়ে গেল সকালবেলা আমার মা আমি যাই দেখি অসুস্থ এবার আমি পুলিশের সাথে যাই আমি সরকারি হাসপাতালে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার মারে চিকিৎসার জন্য নিয়ে গেছি। তারা অনেকগুলো টেস্ট দিছে অনেকগুলো পরীক্ষা দিছে। আমি সেই কনস্টেবল স্যার বাইরে বললাম কি ভাই তাহলে এগুলো করাই নিয়ে যান। সাথে একটা কনস্টেবল ম্যাডাম ছিল আমি তাদেরও বললাম যে ভাই এটা করাই নিয়ে যান। তারা বললো এগুলো জেলখানায় যায় পরীক্ষা নিরীক্ষা করবে না, তুমি ওষুধ কিনে দেওয়ার দরকার ওষুধ কিনে দাও। এই বলে যখন আবার আমি আমার মারে থানার দিক নিয়ে গেছে গাড়ির থেকে নামা অবস্থায় আমার মা আর নড়তে পারিনি। আমার মা ওই জায়গার থেকে যদি তার হাসপাতালে ভর্তি করতো চিকিৎসা ওই জায়গার থেকে ট্রিটমেন্ট গুলো করতো তাহলে আমার মার কিছু হতো না।